ডিটারমিনেন্টস হচ্ছে এমন কিছু ওয়ার্ড বা শব্দ যা কোনো নাউনের পূর্বে বসে এবং ওই নাউনটিকে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বা এর পরিমাণকে নির্দেশ করে। তাহলে আমরা জানলাম যে ডিটারমিনেন্টসগুলো সাধারণত নাউনের পূর্বে বসে। তো আমাদের এখানে আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে ডিটারমিনেন্টসগুলো যেহেতু আমাদের নাউনকে প্রভাবিত করে বা নাউনকে মডিফাই করে, যার কারণে ডিটারমিনেন্টসগুলো আমাদের অ্যাডজেক্টিভের হিসেবে কি করে, অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। দিস ইজ মাই বুক, এখানে আমাদের এই যে বুকটা হচ্ছে আমাদের একটি নাউন, আর নাউন পর আমাদের এখানে কি রয়েছে, মাই রয়েছে। তাহলে দিস ইজ মাই বুক, এটি আমার বই। তাহলে আমাদের এই মাইটি আমাদের বুককে কি করেছে, মডিফাই করেছে, অর্থাৎ এখানে বইয়ের মালিকানাকে নির্দেশ করেছে এই মাই ওয়ার্ডটি। তো যখনই আমাদের নাউনকে কোনো ওয়ার্ড কি করবে, মডিফাই করবে বা নির্দেশ করবে, তখন সেটি হবে আমাদের ডিটারমিনার। তাহলে এখানে আমাদের মাই এই ওয়ার্ডটি হচ্ছে একটি ডিটারমিনার। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, তাহলে আমাদের এখানে এই যে নিউজ, এই নিউজটি হচ্ছে আমাদের একটি আনকাউন্টেবল নাউন। সাধারণত আমাদের ডিটারমিনারগুলো কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমাদের এখানে নিউজটি একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আমাদের এখানে নো নিউজ, এখানে নো নিউজ বলতে আমাদের এই নো শব্দটি নিউজকে কি করেছে, মডিফাই করেছে, অর্থাৎ কোনো সংবাদ নেই, এই যে নাই অর্থে প্রকাশিত করেছে কাকে, এই নিউজকে। তাহলে যখনই আমাদের নাউনের পূর্বে কোনো ওয়ার্ড বলবে এবং সেগুলো যদি আমাদের নাউনকে মডিফাই করে বা নির্দেশ করে বা বিশেষায়িত করে, তখন সেটি হবে আমাদের ডিটারমিনার্স। এখানে এই নো ওয়ার্ডটি হচ্ছে আমাদের ডিটারমিনার্স, কারণ এটি আমাদের নিউজকে কি করেছে, মডিফাই করেছে। একইভাবে আমাদের হাউ মাচ রাইস ইজ দেয়ার, তাহলে হাউ মাচ রাইস ইজ দেয়ার, তাহলে আমাদের এখানে যে রাইস, এই রাইসটি হচ্ছে আমাদের এখানে একটি আনকাউন্টেবল নাউন। আর এখানে যে মাচ ওয়ার্ডটি, এটি আমাদের রাইসের পরিমাণকে কি করছে, নির্দেশ করেছে, অর্থাৎ হাউ মাচ রাইস ইজ দেয়ার, যে এখানে কতগুলো রাইস বা চাল রয়েছে বা ভাত রয়েছে। তাহলে আমাদের যে মাছ ওয়ার্ডটি কাকে মডিফাই করেছে, রাইসকে মডিফাই করেছে, অর্থাৎ আমাদের এখানে রাইসের পরিমাণকে নির্দেশ করেছে, যার কারণে এখানে মাছ ওয়ার্ডটি একটি ডিটারমিনার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ডিটারমিনারগুলো সাধারণত নাউনের পূর্বে বসে এবং নাউনটিকে নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়। আমাদের ডিটারমিনার্স হচ্ছে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার, যা কোনো নাউনকে নির্দিষ্টভাবে বোঝাতে ব্যবহার করা হয়। আরেকটি হচ্ছে আমাদের জেনারেল ডিটারমিনার, যেটি নাউনকে অনির্দিষ্টভাবে বোঝাতে বা সাধারণভাবে বোঝাতে ব্যবহার করা হয়। তো এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ যে সকল ডিটারমিনার রয়েছে সেগুলোর আমরা লিস্টগুলো এক নজরে দেখে নিই। আমাদের প্রথম হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এ, এন, দি, এই তিনটে আর্টিকেল আমাদের ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয় যখন সেগুলো নাউনের পূর্বে বসবে এবং নাউনকে কি করবে, মডিফাই করবে বা বিশেষায়িত বা নির্দিষ্টতা বোঝাবে, তখনই সেটি আমাদের ডিটারমিনার হিসেবে ব্যবহার হবে। এইভাবে আমাদের পসেসিভগুলো, যেমন আমাদের এখানে মাই, ইউর, হিজ, হার, ইটস, ইউর, দেয়ার, হুজ, এই যে আমাদের পসেসিভগুলো, এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। একইভাবে আমাদের ডেমনস্ট্রেটিভ যে প্রনাউনগুলো রয়েছে, যেমন এখানে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো। এবার হচ্ছে ইন্টারোগেটিভস, যেমন হুইচ। এরপর আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভ অর্থাৎ সংখ্যাবাচক যে শব্দগুলো বা সংখ্যাবাচক যে ওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে আমাদের যেমন 2, 3, 4, 5, 6, যে কোনো আমাদের সংখ্যাবাচক শব্দ, সেগুলো আমাদের যখন নাউনের পূর্বে বসবে তখন সেটি আমাদের কি হবে, ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হবে। একইভাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেমন ইচ, এভরি, এইদার, নেইদার, এই ওয়ার্ডগুলো আমাদের ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। আর এছাড়াও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিটারমিনারগুলো পরীক্ষায় বারবার আসে, সেগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। এই কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অর্থাৎ ফিউ, লিটল, আ ফিউ, আ লিটল, দ্য ফিউ, দ্য লিটল, সাম, এনি, এনাফ, ফিউয়ার, লেস, সেভারাল, সেভারাল অফ, আ লার্জ নাম্বার অফ, অ্যান্ড আ লার্জ অ্যামাউন্ট অফ, এই যে ওয়ার্ডগুলো, এগুলো আমাদের যখন নাউনের পূর্বে বসবে এবং নাউনকে কি করবে, নির্দিষ্টতা অনির্দিষ্টতা বা মডিফাই করবে, তখনই সেটি আমাদের ডিটারমিনার হিসেবে চিহ্নিত হবে বা ব্যবহৃত হবে। এ পর্যায়ে আমরা পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ ডিটারমিনার্সের ব্যবহারগুলো সম্পর্কে একটু জেনে নিই। তো আমাদের প্রথমটি হচ্ছে মাচ, মেনি, লট অফ, অথবা লটস অফ বা আ লট অফ এর ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিই, যে আমরা কোন সময় মাচ ব্যবহার করব, কোন সময় মেনি, কোন সময় লট অফ বা আ লটস অফ বা আ লট অফ ব্যবহার করব। আমাদের প্রথম হচ্ছে মেনি। এই মেনি ওয়ার্ডটি সাধারণত বসে আমাদের প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে, আমাদের মেনি বসে, এবং মাচ বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে মেনি আমরা বসাবো কোন সময়, মেনি বসাবো যখন আমাদের নাউনটি কি হবে, প্লুরাল কাউন্টেবল হবে, আর মাচটা বসাবো যখন আমাদের নাউনটি আনকাউন্টেবল হবে। তবে এর থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে মেনি এবং মাচ, এই যে এই দুটো ডিটারমিনার্স আমাদের সাধারণত নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের না বোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে মেনি এবং মাচ এই ওয়ার্ড দুটি সবচাইতে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ প্রায় 80 থেকে 90% মতো।
আর আমাদের বাকি যে 10% রয়েছে সেটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাঝে মধ্যে ব্যবহৃত হয়, তবে সেটি এত বেশি নয়। তাহলে যখনই আমরা সেন্টেন্সটি কি দেখবো, নেগেটিভ দেখবো এবং ইন্টারোগেটিভ দেখবো, তখনই আমাদের মেনি অথবা মাছ এই দুটি ব্যবহারের চিন্তা মাথায় আনতে হবে। এবং কি আমাদের মেনি বসবো কোন সময়, যখন আমাদের নাউনটি প্লুরাল কাউন্টেবল হবে, আর মাছ বসবে যখন নাউনটি আনকাউন্টেবল হবে সেক্ষেত্রে গিয়ে। এরপর হচ্ছে আমরা লট অফ বা লটস অফ কোন সময় বসাবো। লট অফ বসাবো যখন, লট অফ আমাদের অবশ্য প্লুরাল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয়ের ক্ষেত্রে বসে, আর লটস অফ বসে শুধু আমাদের কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে। তাহলে কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে লটস অফ, আর আমাদের প্লুরাল কাউন্টেবল অথবা আনকাউন্টেবল দুটির পূর্বে বসে লট অফ। তবে এক্ষেত্রে আমাদের বাক্যটি কি হবে, অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমাদের লট অফ বা লটস অফ বসে হাবোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর আমাদের মেনি অথবা মাঝ বসে নাবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমাদের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। এখন আমাদের এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্য। তো আমরা জানি হাবোধক বাক্যের ক্ষেত্রে কি বসে, লট অফ অথবা লটস অফ বসে। তো এক্ষেত্রে আমাদের লট অফ বা লটস অফ বসাতে হবে। অর্থাৎ আমরা জানি লট অফ এটি আমাদের বাক্যটি অ্যাফার্মেটিভ হলে, এবং কি যদি আমাদের নাউনটি কাউন্টেবল বা আনকাউন্টেবল যেটি হোক, সেক্ষেত্রে আমরা কি বসাই, লট অফ বসাই। তাহলে দেয়ার আর লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের লট অফ বা লটস অফ ব্যবহার করতে হয়। আর বাক্যটি যদি আমাদের ইন্টারোগেটিভ বা নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমাদের বসাতে হয় মেনি অথবা মাছ। এরপর দেয়ার আর এন ড্যাশ পিপল হেয়ার। তাহলে এই প্রথমে আমাদের চিহ্নিত করতে হবে আমাদের সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ দেয়ার আরেন্ট, এই যে আরেন্ট ওয়ার্ডটি এটি আমাদের একটি নেগেটিভ ওয়ার্ড। তো আমাদের সেন্টেন্সটি যখন নেগেটিভ হবে অর্থাৎ না বোধক হবে, তখন আমাদের চিন্তা রাখতে হবে আমাদের হয় ব্যবহার হবে মাছ, আর না হলে ব্যবহার হবে মেনি। কারণ আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাছ অথবা মেনি ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের মাছ ব্যবহার হয় কোন সময়, যখন আমাদের নাউনটি আনকাউন্টেবল হয়, আর মেনি ব্যবহৃত হয় আমাদের যখন নাউনটি কাউন্টেবল হয়। এখন আমরা যদি খেয়াল করি, এখানে যে পিপল, এই পিপল ওয়ার্ডটি একটি কাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনটি কি করা যায়, গণনা করা যায়, সেটি কাউন্টেবল নাউন। তো আমাদের এখানে পিপল এটি কাউন্টেবল নাউন হওয়ার কারণে আমাদের এখানে অপশনে বসবে মেনি। তাহলে দেয়ার আরেন্ট মেনি পিপল হেয়ার। আর যদি আমাদের এখানে আনকাউন্টেবল নাউন হতো, তখন আমরা বসাতাম মাছ। তাহলে আমাদের এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সেন্টেন্সটি যখন নেগেটিভ হবে, তখন আমাদের নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ যেটি হতে পারে, তখন আমাদের মাছ অথবা মেনি এই দুটি ওয়ার্ডের যে কোনো একটি বসবে, এবং সেটি নির্ভর করবে আমাদের যে নাউনটি আছে ওই নাউনটির ধরনের উপর। যদি আনকাউন্টেবল হয় তাহলে আমাদের মাঝ বসাতে হবে, আর কাউন্টেবল হলে মেনি বসাতে হবে। এরপর হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। তাহলে আমাদের যে এই সেন্টেন্সের ডিটারমিনার কোনটি, তবে সেন্টেন্সটি কি উইল ইট টেক মাচ টাইম। তাহলে আমাদের এখানে আমরা জানি ডিটারমিনারগুলো সাধারণত নাউনের পূর্বে বসে। তো আমাদের এখানে নাউন আছে টাইম, টাইমটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, আর আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত ডিটারমিনেন্ট হিসেবে কি বসে, মাছ বসে। তাহলে আমার উইল ইট টেক মাছ টাইম, যে এটি অনেক সময় নিবে। তাহলে আমাদের এখানে এই যে সময়ের পরিমাণকে নির্দেশ করেছে এই মাছ ওয়ার্ডটি, অর্থাৎ আমাদের এখানে টাইমকে কি করছে, মডিফাই করছে। অর্থাৎ এই যে টাইম যে নাউনটি আছে, নাউনকে আমাদের মডিফাই বা বিশেষায়িত করেছে, যার কারণে এখানে মাছটি হচ্ছে আমাদের একটি ডিটারমিনার। তাহলে আমাদের এখানে মাছ ওয়ার্ডটি হচ্ছে ডিটারমিনারি সেন্টেন্সে। একইভাবে আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট 2 স্মল ব্যাগস। তাহলে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটি আসলে কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যেহেতু আমাদের এখানে ডিড নট দেওয়া আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে আমাদের একটি নেগেটিভ সেন্টেন্স। তো যখনই নেগেটিভ সেন্টেন্স হবে, তখনই আমাদের মাছ অথবা মেনি এই দুটি শব্দের যে কোনো একটি ব্যবহার করতে হবে। এখন আমাদের সেটি নির্ভর করবে কিসের উপরে, সেটি নির্ভর করে আমাদের যে নাউনটি আছে সেটির উপরে। এই যে লাগেজ, এই লাগেজ ওয়ার্ডটি একটি আনকাউন্টেবল নাউন। তো আমাদের অবশ্যই কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ডিটারমিনার জানতে হবে। লাগেজ শব্দটা একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে আমাদের এখানে বসাতে হবে কি, মাছ। কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে, আর কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের মেনি বসে। তাহলে আমাদের আই ডিড নট হ্যাভ মাচ লাগেজ জাস্ট 2 স্মল ব্যাগস। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে সি নাম্বারটা। একইভাবে আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেজ। তাহলে আমাদের আই ডোন্ট হ্যাভ, তাহলে যে ডোন্ট থাকার কারণে আমাদের বাক্যটি কি হয়ে গেছে, একটি নেগেটিভ বাক্য বা নাবোধক বাক্য হয়ে গেছে। তো আমরা জানি নেগেটিভ যখন বাক্য হবে, তখন আমাদের ব্যবহার হবে কোনটি, মেনি না হয় মাছ। তাহলে যখন আমাদের নেগেটিভ বাক্য হবে, মেনি অথবা মাছ ব্যবহার করতে হবে। আর আমাদের যেহেতু এখানে স্পেয়ার টাইম, এই যে টাইম ওয়ার্ডটি, টাইমটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, কারণ সময়কে আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না। তাহলে আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে আমাদের এখানে বসাতে হবে মাছ। তাহলে আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম দিস ডেজ। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যদি আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি, fill in the blank with the right option. I don't take tea.
তাহলে আই ডোন্ট টেক টি, তাহলে আমি চা পান করি না। তাহলে এখানে এই যে আমাদের এই সেন্টেন্সটি একটি না বোধক সেন্টেন্স, কারণ আমাদের এখানে ডোন্ট যুক্ত আছে। এই ডোন্ট একটি নেগেটিভ ওয়ার্ড, আর আমাদের এখানে আমরা যে নেগেটিভ ওয়ার্ড থাকলে হয় মাছ না হলে মেনি, এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার হবে। এখন আমাদের এখানে যে টি, এই টি শব্দটি একটি আনকাউন্টেবল নাউন। টিটা কি? টি একটি আনকাউন্টেবল নাউন, আর আমাদের আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? মাছ বসে। এ পর্যায়ে আমাদের টাইপ 2, তো টাইপ 2 রয়েছে আমাদের টু মাছ এবং টু মেনি এর ব্যবহার। আমরা টু মাছ ব্যবহার করব কোন সময়? টু মাছ ব্যবহার করব আমাদের আনকাউন্টেবল নাউনের সময়, যখন আমাদের নাউনটি আনকাউন্টেবল হবে এর পূর্বে আমরা টু মাছ ব্যবহার করব। আর আমাদের টু মেনি ব্যবহার করব যখন নাউনটি কাউন্টেবল হবে, তখন গিয়ে আমরা টু মেনি ব্যবহার করব। আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি একটু দেখি, দেয়ার আর টু মেনি ড্যাশ ডিউরিং দ্য টেলিভিশন শোজ, তাহলে এখানে টু মেনি আমাদের দেওয়াই আছে। তো আমরা জানি এই যে টু মেনি এই অংশটি আমাদের বসে কার ক্ষেত্রে? আমাদের টু মেনি বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো আমাদের এখানে কাউন্টেবল নাউন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে আমাদের বাকি এখানে অ্যাডভার্টাইজিং যেটি আছে সেগুলো হচ্ছে আমাদের এখানে আনকাউন্টেবল নাউন। আমাদের এখানে কাউন্টেবল নাউন হচ্ছে একটি, সেটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, কারণ আমাদের টু মেনি বসে কাউন্টেবল নাউনের পূর্ব। তাহলে দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস ডিউরিং দ্য টেলিভিশন শোজ। এরপর দে স্পেন্ড টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, তাহলে দে স্পেন্ড টাইম, তাহলে এখানে আমাদের টু মাচ টু মেনি, এরপর আমাদের এখানে টু মাচ বাই টু মেনির মধ্যে কোনটি বসাবো আমরা? তো আমাদের সেটি নির্ভর করবে কিসের উপরে? সেটি নির্ভর করবে আমাদের যে নাউনটি আছে সেটির উপরে। যে আমাদের এখানে টাইম যে ওয়ার্ডটি আছে, এই টাইম ওয়ার্ডটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, আর আমাদের আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? টু মাচ বসে, আর কাউন্টেবল হলে টু মেনি বসে। এরপর ড্যাশ পিপল ট্রাইং টু গেট ইনটু দ্য ফুটবল স্টেডিয়াম, তাহলে ড্যাশ পিপল, তাহলে আমাদের এখানে যে পিপল এই ওয়ার্ডটি হচ্ছে একটি কাউন্টেবল নাউন, আর আমরা জানি কাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের মেনি বসে বা টু মেনি বসে। তাহলে আমাদের প্রথম অপশনটিতে রয়েছে টু মাচ, তাহলে আমাদের এখানে টু মাচ হবে না, কারণ আমাদের পিপলটি হচ্ছে একটি কাউন্টেবল নাউন। তো আমাদের টু মাচ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, দেখুন আমাদের এখানে অপশন এটা ভুল। একইভাবে দেয়ার ওয়াজ টু মেনি, এখন আমাদের এখানে টু মেনি রয়েছে, আমাদের পিপলটা যেহেতু আমাদের কাউন্টেবল নাউন সে অনুসারে ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু পিপলটা আবার প্লুরাল নাউন, তো আমাদের এখানে ওয়াজটি কিন্তু সিঙ্গুলার ভার্ব। নাউন যদি আমাদের এখানে প্লুরাল হয়, ভার্বটিও হবে প্লুরাল, কিন্তু আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব দেওয়া থাকার কারণে আমাদের এই অপশনটিও ভুল। এইভাবে ইট ওয়াজ টু মেনি, তাহলে এখানে আমাদের ওয়াজ দেওয়ার কারণে সেন্টেন্সটি ভুল। আর দেয়ার ওয়ার টু মেনি, এখানে আমাদের টু মেনি দেওয়া আছে, কারণ পিপল হচ্ছে আমাদের কাউন্টেবল প্লুরাল নাউন, এর পূর্বে টু মেনি বসে, আর আমাদের পিপলটি প্লুরাল হওয়ার কারণে এর পূর্বে ভার্বটিও হবে প্লুরাল। তাহলে আমাদের সেই অনুসারে সঠিক সেন্টেন্স হচ্ছে এখানে সি নাম্বারটা, দেয়ার ওয়ার টু মেনি পিপল ট্রাইং টু গেট ইনটু দ্য ফুটবল স্টেডিয়াম। আশা করি বুঝতে পেরেছ। এরপর পরবর্তী যে টাইপটি সেটি হচ্ছে আমাদের ফিউ এবং লিটলের ব্যবহার। যে ফিউ এবং লিটল আমরা কোন সময় ব্যবহার করব, যেটি আমাদের পরীক্ষায় বারবার থাকে। আমাদের প্রথমে ফিউ বসে সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? ফিউ বসবে, এবং লিটল বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে ফিউ বসবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, লিটল বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। তো আমাদের এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের এই যে ফিউ এবং লিটল এই দুইটির আমাদের অনেকগুলো কি রয়েছে? অনেকগুলো আমাদের সমার্থক শব্দ রয়েছে, সেগুলো হচ্ছে দেখি হার্ডলি এনি, নট মেনি, অলমোস্ট নো। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফিউ বা লিটলের সমার্থক শব্দ। তো আমাদের অনেক সময় অপশানে এই ফিউ এবং এই যে লিটল এগুলোর পরিবর্তে আমাদের হার্ডলি এনি, নট মেনি বা অলমোস্ট নো এগুলো দেওয়া থাকে। অর্থাৎ আমাদের ফিউ এবং লিটল এগুলো আমাদের নাই অর্থে বা নেই অর্থে ব্যবহার করা হয়। আবার যখন আমাদের ফিউ বা লিটলের পূর্বে যখন আমাদের আর্টিকেল এ ব্যবহার করা হয়, তখন সামান্য পরিমাণ আছে এই অর্থে সেগুলো ব্যবহৃত হয়। কিন্তু আর যদি আমাদের আর্টিকেল এ দেওয়া না থাকে, তখন ফিউ বা লিটল না বোধক অর্থে ব্যবহৃত হয়। তো আমরা বিগত সালের প্রশ্নগুলো একটু দেখলে তাহলে বিষয়টি আরো ভালো মতো বুঝতে পারবো। যে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমার কোনো বন্ধু নেই বললেই চলে, যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন, তাহলে এখানে সঠিক ইংরেজি ট্রান্সলেশন বা ইংরেজি অনুবাদ কোনটি? তাহলে আমার কোনো বন্ধু নেই বললেই চলে, তাহলে সেটি হচ্ছে আমাদের কি? আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তাহলে আমার কোনো বন্ধু নেই বললেই চলে। আর বাকি যে তিনটি অপশন রয়েছে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তাহলে এখানে এই যে আর্টিকেল এ দেওয়ার কারণে বন্ধুর সংখ্যা নেই এটি না বুঝিয়ে কিছু সংখ্যক বন্ধু আছে সেটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ যখন আমাদের ফিউ বা লিটলের পূর্বে যখন আর্টিকেল এ ব্যবহৃত হয়, তখন আমাদের একেবারে নেই অর্থ বোঝায় না, আমাদের কিছু সংখ্যক বা অল্প সংখ্যক আছে হিসেবে ধরে নেওয়া হয়। যার কারণে আমাদের এখানে অপশনটি হচ্ছে, আমাদের প্রশ্নটি হচ্ছে কি আমার কোনো বন্ধু নেই বললে চলে, অর্থাৎ আমাদের এই সেন্টেন্সটি পুরোটাই হচ্ছে না বোধক। তো আমাদের সে অনুসারে অপশন সিটা সঠিক। আর এখানে বি নাম্বার আই হ্যাভ নো ফ্রেন্ডস, এখানে নো হবে না, আই হ্যাভ লিটল ফ্রেন্ডস, লিটল তো হবে না। কি কারণে? কারণ আমাদের ফ্রেন্ডসটি হচ্ছে এখানে একটি কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনের পুরো কখনো আমাদের লিটল হয় না, লিটল হয় আনকাউন্টেবল
নাউনের পূর্ববর্তী আমাদের সেই অনুসারে সি নাম্বারটাই অপশন সঠিক। এরপর দ্বিতীয় প্রশ্নটি দে হ্যাভ লিটল মানি মিনস, তাহলে দে হ্যাভ লিটল মানি মিনস, এখানে দে হ্যাভ লিটল মানি বলতে কি বোঝানো হয়েছে? আমাদের এই যে লিটলটি সাধারণত নাবোধক করতে ব্যবহৃত হয়, অর্থাৎ দে হ্যাভ লিটল মানি অর্থাৎ তাদের কাছে কোনো টাকা নেই বললেই চলে, তাহলে এটি নাবোধক করতে প্রকাশ করছে। যার কারণে আমাদের এখানে আমরা জানি লিটল বা ফিউ এর পরবর্তীতে আমাদের যে সকল শব্দ ব্যবহৃত হয় সেদিন তার মধ্যে একটি হচ্ছে আমাদের অলমোস্ট নো, অর্থাৎ লিটল বা ফিউ এর সমার্থক শব্দ হিসেবে আমাদের এখানে অলমোস্ট নোটা ব্যবহার করা হয়। যার কারণে আমাদের সঠিক উত্তর হচ্ছে দে হ্যাভ অলমোস্ট নো মানি। আমরা উপরে আলোচনায় বলেছিলাম যে আমাদের ফিউ বা লিটল এর সমার্থক শব্দগুলো হচ্ছে কি হার্ডলি এনি, নট মেনি অথবা অলমোস্ট নো। আমাদের এই ফিউ লিটলের পরিবর্তে এই ওয়ার্ডগুলো কি হয়? ব্যবহৃত হয়। এরপর আমাদের 3 নম্বর যে প্রশ্নটি শি হ্যাজ হার্ডলি এনি মানি অন হিম আন্ডারলাইন ওয়ার্ড মিন, তাহলে আমাদের হি হ্যাজ হার্ডলি এনি মানি অন হিম, এখানে যে আমাদের আন্ডারলাইন করা যে হার্ডলি এনি, এটা আমাদের কি অর্থে ব্যবহৃত হয়? তাহলে আমরা জানি হার্ডলি এনি, এরপর হচ্ছে আমাদের এই হার্ডলি এনি এবং অলমোস্ট নো এই ওয়ার্ডগুলো সাধারণত আমাদের নাবোধক বা ফিউ বা লিটল এর পরিবর্তে ব্যবহার করা হয়। তাহলে আমাদের হার্ডলি এনি এই ওয়ার্ডটি আমাদের নাবোধক করতে ব্যবহৃত হয়েছে। এবং আমরা জানি যখন কাউন্টেবল নাউনের পূর্বে বসে তখন আমাদের সেক্ষেত্রে সেটি ফিউ হবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে হলো তখন সেটা আমাদের কি হবে? লিটল হবে। কিন্তু আমাদের এখানে মানি ওয়ার্ডটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে আমাদের এখানে বসাতে হবে ভেরি লিটল। আর যদি আমাদের এখানে কাউন্টেবল নাউন হতো এর পরিবর্তে আমরা এখানে ফিউ বসাতাম, কারণ আমরা হার্ডলি এনি এর অর্থ লিটল অর্থ প্রকাশ করে, ফিউ অর্থ প্রকাশ করে, কিন্তু সেটা আমাদের নির্ভর করবে কিসের উপরে? নাউনটির উপরে। কাউন্টেবল হলে আমাদের ফিউ হবে আর আনকাউন্টেবল হলে লিটল, যেহেতু মানি আনকাউন্টেবল তার কারণে আমাদের এখানে ভেরি লিটল, বা যদি লিটল থাকতো তাহলে আমাদের লিটলকেই চিহ্নিত করতে হতো। এরপর হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিনস হি হ্যাজ, তাহলে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিন হি হ্যাজ, তার কোনো বন্ধু নেই বললে চলে। এখানে হি হ্যাজ এরপর অংশটা আমাদের কি হবে? তাহলে হি হ্যাজ অলমোস্ট নো ফ্রেন্ডস, কারণ আমরা জানি যে ফিউ এর পরবর্তী বা সমার্থক শব্দ হিসেবে অলমোস্ট নো এর হচ্ছে হার্ডলি এনি এই সকল শব্দ কি হয়? ব্যবহৃত হয়। তাহলে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিনস হি হ্যাজ অলমোস্ট নো ফ্রেন্ডস, মানে তার কোনো বন্ধু নেই বললে চলে। একইভাবে বলতে কি হি অলমোস্ট নো ফ্রেন্ড, মানে তার কোনো বন্ধুই নেই।